শুক্রবার শেষ হলো পশ্চিম ত্রিপুরা লোকসভার ভোট। পশ্চিমের প্রার্থী বিপ্লব দেব ও বিজেপি কর্মী সমর্থকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়। এবার পালা পূর্বের। হেভিওয়েট নেতারা ছুটছেন পূর্ব প্রার্থীর প্রচারে। পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার হয়ে ভোট প্রচারে শনিবার সাবরুম মহকুমার সাতচাঁদ রামঠাকুর আশ্রমে যান রাজীব ভট্টাচার্য। সভায় উপস্থিত ছিলেন শুক্লাচরণ নোয়াতিয়া, কৃতি সিং দেববর্মা। সভা থেকে রাজীব ভট্টাচার্য বলেন, ये किसका पैसा से पहनता है? ये दीदी लोगों का पैसा से। इन लोग का क्या दोष है? আপনারা কোন দোষ করছিলেন? আপনারা তো দেখছেন মানিক সরকারকে রোজ মিলে ফিতা কাটতেছে, মানিক সরকার রোজ মিলে যে মালিক কোন লোকে কুলাকুলি দিতেছে। इन लोग समझ गया नहीं, त्रिपुरा का मुख्यमंत्री उनसे मिल रहा है तो पैसा तो मान नहीं जाएगा, पैसा हम लोग को रिटर्न मिलेगा। आज इन लोगों का ये दशा है, इतना साल भर भी इन लोगों का पैसा रिटर्न नहीं हुआ है। ये खाया है ये सीपीएम ने, जितेंद्र चौधरी ने, मनीष सरकार ने, सीपीएम की सब लीडर ने इन लोगों को वही का पैसा लूटा है और ये मांग करना है। आपके सामने जब आएगा, আপনাদের সামনে যখন আসবে ভোট ভিক্ষার জন্য, তখন কানে বলা দিয়ে জিজ্ঞেস করবেন, পারবেন তো আপনারা? ये মাতৃশক্তি আমাদের কালীর অবতার, দুর্গার অবতার। মহিলারা যখন 10 হাত হয় তখন কাছে কেউ এই অসুররা আসতে পারবে না, এই অসুররা কেউ আসতে পারবে না। তাদের 26 তারিখে তাদের উচিত শিক্ষা দিতে হবে, 26 তারিখে তাদের উচিত শিক্ষা দিতে হবে। গরিবদের জন্য কোনো কাজ করেনি, গরিবদের কিভাবে লুট করা যায় তার প্রয়াস করেছে। আজ এই 26 তারিখে ভোট দেওয়ার সময় আপনারা সেটা লক্ষ্য করবেন। আজকে কংগ্রেস সিপিএম এর সঙ্গে আঘাত করেছে, কিসের জন্য আঘাত করেছে জিজ্ঞাসা করবেন না এই কংগ্রেসীদেরকে। 25টা বছর সিপিএম রাজত্ব করেছে রাজ্যের বুকে, আর যারা কংগ্রেস করত তাদের অবস্থা কি হয়েছে? তাদেরকে মারা, তাদেরকে নিহত করা, যারা কংগ্রেস করত তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, সেই কাজ কমিউনিস্টরা করেছে। পশ্চিম এবং পূর্ব দুই আসনেই জয় নিয়ে যথেষ্ট আশাবাদী বিজেপি। পূর্বে তিপ্রামথার সংগঠনের শক্তিরও ফায়দা পাবে বিজেপি, তবে চূড়ান্ত রায় জানাবে আম জনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।